প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, হাতে গোনা মাত্র কয়েকটি প্রশ্নকে যদি তোমরা সঠিকভাবে অধ্যয়ন করতে পারো, আমি তোমাদের বলছি বাংলা পরীক্ষায় সমস্ত বড় প্রশ্নই আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে তুমি তোমার পরীক্ষায় কমন পেয়ে যাবে। তাই দেরি না করে চলো শুরু করছি আজকের এই ভিডিওটি। গল্প থেকে মাত্র 4টি প্রশ্ন সঠিকভাবে অধ্যয়ন করো, আমি তোমাদের বলছি একটি প্রশ্ন কমন পাবে। প্রথম প্রশ্ন, তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে। তপনের এরকম অবস্থার কারণ বর্ণনা করো। প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে। শুধু এই দুঃখের দিনে গভীরভাবে সংকল্প করে। তপন কি সংকল্প করেছিল, তার এই দুঃখের মুহূর্তের প্রেক্ষাপট আলোচনা করো। আরও একটি লাইন তুলে প্রশ্নটি পরীক্ষায় আসতে পারে। তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। কোন দিন তপনের এমন মনে হয়েছিল, তার এমন মনে হবার কারণ কি? আরও একটি লাইন তুলে প্রশ্নটি পরীক্ষায় আসতে পারে। এর প্রত্যেকটি লাইন তো নতুন, আনকোড়া, তপনের অপরিচিত। এর বলতে কিসের কথা বলা হয়েছে, কথাটি ব্যাখ্যা করো। দ্বিতীয় প্রশ্নটি, অদল বদল গল্পে যে বন্ধুত্ব ও সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপিত হয়েছে তা লেখো। তৃতীয় প্রশ্নটি, নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে। কার পাগলামির কথা বলা হয়েছে, তার পাগলামির পরিচয় দাও। প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে। নদীর বিদ্রোহ গল্প অবলম্বনে নদীর প্রতি নদের চাঁদের অকৃত্রিম ভালোবাসার পরিচয় দাও। চলে যাচ্ছে গল্পের সর্বশেষ প্রশ্নে। বড় ভয় করিতে লাগিল নদের চাঁদের। নদের চাঁদকে, তার ভয় পাওয়ার কারণ কি? প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে। নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে। নদীর বিদ্রোহের কারণ কি ছিল, সে কিভাবে তা বুঝতে পেরেছিল? এই 4টি প্রশ্নের মধ্যে 1 এবং 3 দাগের প্রশ্নটি এবছর চূড়ান্ত গুরুত্বপূর্ণ। গল্প থেকে তোমরা যারা অতিরিক্ত প্রশ্ন পড়তে চাইছো তাদের জন্য মাত্র কয়েকটি প্রশ্ন। প্রথম প্রশ্ন, নতুন মেশোকে দেখে তপনের জ্ঞানচক্ষু খুলে গেল। কিভাবে তপনের জ্ঞানচক্ষু খুলে গেল? গল্প অনুসারে সত্যিই কি এই ঘটনায় তপনের জ্ঞানচক্ষু খুলেছিল? দ্বিতীয় প্রশ্ন, অমৃত সত্যি তার বাবা মাকে খুব জ্বালিয়েছিল। অমৃত কিভাবে বাবা মাকে জ্বালাতন করেছিল? অবশেষে অমৃতের মা কি করেছিল? পরবর্তী প্রশ্ন, ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে। কে কাকে শিখিয়েছে? খাঁটি জিনিস বলতে কি বোঝানো হয়েছে? পরের প্রশ্নটি, বহুরূপী গল্প অবলম্বনে বহুরূপী হরির চারিত্রিক বৈশিষ্ট্যগুলি নিজের ভাষায় আলোচনা করো। গল্পের সর্বশেষ প্রশ্নটি, প্রথমবার নদীর দিকে দৃষ্টিপাত করিয়া নদের চাঁদ স্তম্ভিত হইয়া গেল। প্রথমবার নদীর দিকে দৃষ্টিপাত করে নদের চাঁদ কি দেখেছিল? নদের চাঁদের স্তম্ভিত হয়ে যাওয়ার কারণ কি? এই প্রশ্নটিও কিন্তু গুরুত্বপূর্ণ। এবার চলো দেখিনি কবিতা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলিকে। প্রথম প্রশ্ন, যেখানে ছিল শহর সেখানেই ছড়িয়ে রইল কাঠকয়লা। অশোকী একজন কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি কিভাবে হলো তা লেখো। প্রশ্নটি গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটি আরও একটি লাইন তুলে পরীক্ষায় আসতে পারে। তারপর যুদ্ধ এলো। পাঠ্য কবিতায় যুদ্ধের যে পরিচয় পাওয়া যায় তা লেখো। আরও একটি লাইন তুলে প্রশ্নটি পরীক্ষায় আসতে পারে। শিশু আর বাড়িরা খুন হলো। পাঠ্য কবিতা অবলম্বনে তা ব্যাখ্যা করো। এই প্রশ্নটি আরও একটি লাইন তুলে পরীক্ষায় আসতে পারে। সেই মেয়েটির মৃত্যু হলো না, মেয়েটিকে, তার মৃত্যু না হওয়ার কারণ কি? দ্বিতীয় প্রশ্নটি, জয় গোস্বামীর অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবির যে যুদ্ধবিরোধী মনোভাবের পরিচয় পাওয়া যায় তার বর্ণনা দাও। প্রথম নাই দ্বিতীয় একটি প্রশ্ন এবছর তোমাদের পরীক্ষায় আসতে চলেছে। পরবর্তী প্রশ্নটি, অভিষেক করিলা কুমারে। কুমারকে, পাঠ্য কবিতা অবলম্বনে কুমারের চরিত্র আলোচনা করো। আরও একটি লাইন তুলে এই প্রশ্নটি পরীক্ষায় আসতে পারে। প্রশ্নটি, নমিপুত্র পিতার চরণে কর জোড়ে কহিলা। পিতা ও পুত্রের পরিচয় দাও। পাঠ্য অবলম্বনে পিতা ও পুত্রের কথোপকথন আলোচনা করো। পরবর্তী প্রশ্নটি, চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। কাকে একথা বলা হয়েছে? কিভাবে তার অপমানিত ইতিহাসের চিরচিহ্ন মুদ্রিত হলো?
চলে যাচ্ছে কবিতার সর্বশেষ প্রশ্নে। তোরা সব জয়ধ্বনি কর। এখানে তোরা বলতে কাদের বোঝানো হয়েছে? তারা কেন কাদের জয়ধ্বনি করবে? কবিতা থেকে তোমরা যারা অতিরিক্ত প্রশ্ন পড়তে চাইছো, মাত্র 3টি প্রশ্ন ভালো করে পড়ো। প্রথম প্রশ্ন, প্রলয়োল্লাস কবিতায় একদিকে ধ্বংসের চিত্র আঁকা হয়েছে, আবার অন্যদিকে নতুন আশার বাণীও ধ্বনিত হয়েছে। প্রসঙ্গটি কবিতা অবলম্বনে লেখো। দ্বিতীয় প্রশ্ন, আই আরও বেদে বেদে থাকি কবিতার বিষয়বস্তু আলোচনা করো। তৃতীয় প্রশ্ন, দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে। মানহারা মানবীকে কবির কেন এই আহ্বান তা বুঝিয়ে দাও। চলো এবার দেখে নিই প্রবন্ধের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলিকে। প্রথম প্রশ্ন, আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে। কোন জিনিস আজ অবলুপ্তির পথে? এই অবলুপ্তির কারণ কি? এ বিষয়ে লেখকের মতামত কি? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। দ্বিতীয় প্রশ্ন, আমরাও কালি তৈরি করতাম নিজেরাই। কারা কালি তৈরি করতেন? তারা কিভাবে কালি তৈরি করতেন? তৃতীয় প্রশ্নটি, আমার মনে পড়ে ফাউন্টেন পেন কেনার কথা। বক্তার আসল নাম কি? তার ফাউন্টেন পেন কেনার ঘটনাটি লেখো। প্রশ্নটি অন্য লাইন তুলে আসতে পারে। ফাউন্টেন পেন বাংলায় কি নামে পরিচিত? নামটি কার দেওয়া? ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখো। আরও একটি লাইন তুলে প্রশ্নটি পরীক্ষায় আসতে পারে। এককালে বাংলায় তাকে বলা হতো ঝর্ণা কলম। তাকে বলতে কি বোঝানো হয়েছে? ঝর্ণা কলমের ইতিহাস সংক্ষেপে লেখো। প্রশ্নটি আরও একটি লাইন তুলে আসতে পারে। দ্বিতীয় মহাযুদ্ধের বেশ কয়েক বছর পরের ঘটনা। দ্বিতীয় মহাযুদ্ধ কি? তার বেশ কয়েক বছরের ঘটনাটি কি ছিল? এই প্রশ্নটি এবছরের জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ। চলে যাচ্ছি চতুর্থ প্রশ্নে। কলমকে বলা হয় তরোয়ালের চেয়েও শক্তিধর। কথাটি ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্নটি, মোঘল দরবারে একদিন তাদের কত না খাতির, কত না সম্মান। তাদের বলতে কাদের কথা বলা হয়েছে? তাদের খাতির ও সম্মানের পরিচয় দাও। পরবর্তী প্রশ্ন, প্রাবন্ধিকের কালি কলমের প্রতি ভালোবাসা হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে কিভাবে ফুটে উঠেছে? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্নটি, আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন। ত্রিবিধ কথা কি? এই বিষয়ে ভিত্তি করে প্রাবন্ধিক সাধারণ সাহিত্য থেকে বৈজ্ঞানিক সাহিত্যকে আলাদা করেছেন কেন? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। চলে যাচ্ছি প্রবন্ধের সর্বশেষ প্রশ্নে। বাংলা বিজ্ঞান বিষয়ক গ্রন্থের পাঠকদের লেখক যে দুটি শ্রেণীতে ভাগ করেছেন তাদের পরিচয় দাও। চলো এবার দেখে নিই সিরাজউদ্দৌলা নাটক থেকে এবছরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলিকে। প্রথম প্রশ্ন, বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না। কাদের উদ্দেশ্যে এ কথা বলা হয়েছে? কোন দুর্দিনের জন্য তার এই আবেদন? পরবর্তী প্রশ্নটি, দরবার ত্যাগ করতে বাধ্য হচ্ছে জাহাপনা। বক্তাকে। তারা কেন দরবার ত্যাগ করতে চান? এইবার হয়তো শেষ যুদ্ধ। কোন যুদ্ধের কথা বলা হয়েছে? বক্তা এই যুদ্ধকে শেষ যুদ্ধ বলেছেন কেন? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। পরের প্রশ্নটি, সিরাজদৌল্লার নাট্যাংশ অবলম্বনে সিরাজদৌল্লার চরিত্র আলোচনা করো। পঞ্চম প্রশ্নটি, সিরাজদৌল্লা নাট্যাংশে বর্ণিত দুটি নারী চরিত্রের পরিচয় দাও। এই দুটি প্রশ্নই এবছরের জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ। পরের প্রশ্নটি, কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা। কাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে? এই কথা বলার কারণ কি? পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নটি, মুন্সিজি এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দেন। কে কাকে পত্র লিখেছিলেন? এই পত্রে কি লেখা ছিল? পরবর্তী প্রশ্নটি, বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা। কাদের উদ্দেশ্য করে এ কথা বলা হয়েছে? এই বক্তব্যের মধ্য দিয়ে বক্তার কি চারিত্রিক বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। পরের প্রশ্নটি, ওকে ওর প্রাসাদে পাঠিয়ে দিন জাহাপনা। ওর সাথে থাকতে আমার ভয় হয়। বক্তাকে। তার এরকম ভয় হওয়ার কারণ কি? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নটি আরও একটি লাইন তুলে পরীক্ষায় আসতে পারে। ঘসাটি বেগম স্বার্থান্বেষী, প্রতিহিংসা পরায়ণ এক বাস্তব নারী চরিত্র। বিশ্লেষণ করো। আরও একটি লাইন তুলে প্রশ্নটি পরীক্ষায় আসতে পারে। মনে হয় ওর নিঃশ্বাসে বিষ, ওর দৃষ্টিতে আগুন, ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প। ওর বলতে কাকে বোঝানো হয়েছে? বক্তার এমন মন্তব্যের কারণ লেখো। চলে যাচ্ছে সিরাজদৌল্লার সর্বশেষ প্রশ্নে।
বাংলার মান, বাংলার মর্যাদা, বাংলার স্বাধীনতার রক্ষার প্রয়াসে আপনারা আপনাদের শক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে সর্বরকম আমাকে সাহায্য করুন। নবাব কাদের সাহায্যের আবেদন জানিয়েছেন, কেন তিনি এই সাহায্যের প্রত্যাশী হয়েছেন। এবার চলো দেখে নিই কোনি উপন্যাস থেকে গুরুত্বপূর্ণ এবছরের প্রশ্নগুলিকে। প্রথম প্রশ্ন, কোনি উপন্যাস অবলম্বনে সাঁতার প্রশিক্ষক ক্ষিতিশ সিংহের চরিত্র আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, লীলাবতী চরিত্রটি কিভাবে অন্যতম সহযোগী চরিত্র হয়ে উঠেছে তা লেখো। এক নাই দুই, যে কোনো একটি প্রশ্ন এবছর কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে চলেছে। পরবর্তী প্রশ্নটি, খিদ্দা কিভাবে কোনির জীবনে প্রেরণা হিসাবে কাজ করেছিল তা আলোচনা করো। পরের প্রশ্ন, অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল। কোনি কিভাবে বাংলা সাঁতার দলে জায়গা পেল? প্রশ্নটি এবছরের জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ। ঘাটে থই থই ভিড়, কোন ঘাটে থই থই ভিড়? ভিড়ের কারণ কি? এই ভিড়ের বর্ণনা দাও। প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে। আজ বারুণী তিথিতে গঙ্গার ঘাটের দৃশ্য কোনি উপন্যাস অনুসারে লেখো। প্রশ্নটি গুরুত্বপূর্ণ। ফাইট কোনি ফাইট, সাধারণ সাঁতারু থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে গিয়ে কোনিকে কি ধরনের ফাইট করতে হয়েছিল? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। পরের প্রশ্নটি, খিদ্দা এবার আমরা কি খাবো বক্তাকে উদ্দিষ্ট ব্যক্তি কিভাবে তাদের সাহায্য করেছেন? হঠাৎ তার চোখে ভেসে উঠল 70 সংখ্যাটা। কখন কার চোখে সংখ্যাটা ভেসে উঠেছিল? সংখ্যাটির তাৎপর্য কি? সাঁতারু অনেক বড় সেনাপতির থেকে, উক্তিটির প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য বিশ্লেষণ করো। প্রথম দিকে লীলাবতী বিদ্রোহী হয়েছিল, লীলাবতীর পরিচয় দাও। কোন ব্যাপারে সে বিদ্রোহী হয়েছিল? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্নটি, ওইটাই তো আমি রে, যন্ত্রণাটাই তো আমি বক্তাকে, উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, 4 বছরের মধ্যেই প্রজাপতি ডানা মেলে দিয়েছে। প্রজাপতি কি? কার তত্ত্বাবধানে কিভাবে প্রজাপতি ডানা মেলে দিয়েছে? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। এটা বুকের মধ্যে পুষে রাখুক। কি পুষে রাখার কথা বলা হয়েছে? কি কারণে এই পুষে রাখা? তোর আসল লজ্জা জলে, আসল গর্বও জলে। কোনির কোন কথার পরিপ্রেক্ষিতে এ কথা বলা হয়েছে? তার আসল লজ্জা ও আসল গর্ব জলে বলার কারণ কি? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। চলে যাচ্ছি কোনি উপন্যাসের সর্বশেষ প্রশ্নে। শোনা মাত্র প্রণবেন্দু দপ করে উঠেছিল। প্রণবেন্দুকে সে দপ করে উঠেছিল কেন? এরপর সে কি বলেছিল? তোমাদের 10 নম্বর দাগে থাকবে প্রতিবেদন এবং সংলাপ, কিন্তু আমি বলবো প্রতিবেদন করো, কমন পেয়ে যাবে। প্রথম প্রতিবেদন, তোমাদের বিদ্যালয়ে অরণ্য সপ্তাহ পালিত হয়েছে, এই বিষয়ে সংবাদপত্রের জন্য একটি প্রতিবেদন রচনা করো। দ্বিতীয়, রক্তদান শিবিরের প্রয়োজনীয়তা নিয়ে একটি প্রতিবেদন রচনা করো। পরবর্তী প্রতিবেদনটি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি নিয়ে একটি প্রতিবেদন রচনা করো। 4 নম্বর দাগের প্রতিবেদনটি, ডাইনি সন্দেহে বৃদ্ধাকে নিপীড়নের বিরুদ্ধে সংঘবদ্ধ প্রতিবাদ, এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। তোমাদের বিদ্যালয়ের আয়োজিত বিজ্ঞান প্রদর্শনী নিয়ে একটি প্রতিবেদন রচনা করো। পরের যে প্রতিবেদনটি করতে হবে তা হলো প্লাস্টিক বর্জন আমাদেরকেই বাঁচাবে, এই বিষয়ে সংবাদপত্রে একটি প্রতিবেদন রচনা করো। সাবধানে চালাও গাড়ি, জীবন বাঁচাও, এই বিষয়ে সংবাদপত্রের জন্য একটি প্রতিবেদন রচনা করো। চলে যাচ্ছি আজকের সর্বশেষ প্রতিবেদনে। যতদিন যাচ্ছে ততই হারিয়ে যাচ্ছে বই পড়ার অভ্যাস, এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। এই 8টি প্রতিবেদনের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ 1, 2, 5, 6। মাত্র 2টি রচনাকে সঠিকভাবে অধ্যয়ন করো। একটি রচনা পরীক্ষায় কমন পাবে। প্রথম রচনা, বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, এটাই ঘুরিয়ে আসতে পারে। আধুনিক জীবনে বিজ্ঞান বনাম কুসংস্কার, উত্তর কিন্তু একই হবে। দ্বিতীয় রচনাটি হলো বাংলার উৎসব। এবার তোমরা যারা অত্যাধিক হিসাবে পড়তে চাইছো, মাত্র 2টি রচনাকে দেখে যাও। প্রথম রচনা, একটি ভ্রমণের অভিজ্ঞতা। দ্বিতীয় রচনা, পরিবেশ রক্ষায় ছাত্র সমাজের ভূমিকা। এই ছিল তোমাদের এবছরের মাধ্যমিকের বাংলার সম্পূর্ণ সাজেশনটি কি পরীক্ষায় আসবে এই নিয়ে চিন্তিত? আমি বলছি প্রতিটা প্রশ্নকে সঠিকভাবে অধ্যয়ন করো, কমন তুমি আজকের ভিডিওর মধ্যে দিয়েই পেতে চলেছ। তোমাদের পরীক্ষার জন্য রইল শুভকামনা।